আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। গত পর্ব 1 থেকে পর্ব 12 পর্যন্ত ভিডিওগুলিতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ট্যাব এবং রিবনের কাজ দেখিয়েছিলাম এবং প্রয়োজনীয় সবকিছুই শেষ করেছিলাম মোটামুটিভাবে, যেগুলো প্রয়োজন পড়তো। তো আমি বলেছিলাম ভিডিওর শুরুর দিকে যে আমি কিবোর্ড শর্টকাট কমান্ডগুলো দিয়ে দিব। শর্টকাট কমান্ড ব্যবহার করার কারণে অনেক সময় খুব ইজিলি আপনারা অনেক কাজ করতে পারবেন, যেটা টাইম সেভ করবে, অবশ্যই অনেক টাইম সেভ করবে। তো আমরা আজকে শর্টকাট নিয়ে কথা বলবো এবং এই শর্টকাট যেগুলো আমি দেখাচ্ছি এগুলো যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাকে বলবেন, আমি এটা ড্রাইভে আপলোড করে দিব একটা স্ক্রিনশট নিয়ে, একটা ছবি হিসেবে এটাকে ড্রাইভে আপলোড করে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ওকে, তো চলুন শুরু করি। আমি প্রথমে একটা ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি, এটার নাম দিয়ে দিই আমি শর্টকাট। ডকুমেন্টটা ওপেন করলাম। ওকে, এটা ক্লোজ করে দিচ্ছি এবার। ওকে, সো এখন আমি বিভিন্ন শর্টকাট দেখাবো। তো আমরা জানি যে ইংরেজি বর্ণমালায় 26টা লেটার রয়েছে, যথা এ থেকে জেড পর্যন্ত। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শর্টকাট ব্যবহার করতে পারি। প্রত্যেকটা কি এর সাথে শর্টকাট দেওয়া রয়েছে। তো আমাদের প্রত্যেকটা প্রয়োজন পড়ে না, আমাদের আমাদের প্রয়োজন পড়ে হাতে গোনা কয়েকটা। তো আমরা এ থেকে জেড পর্যন্ত সবগুলো দেখবো না, তবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখবো। তো তার আগে আমি কিছুটা লিখে নিচ্ছি এখানে, সেটার কারণে আমার দেখাতে সুবিধা হবে। ওকে, ইঞ্জিনিয়ারিং। ওকে, সো এই হচ্ছে আমাদের লেখাটা। তো আমরা প্রথমে দেখব অল কিভাবে সিলেক্ট করতে হয়, অর্থাৎ এখানে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এই লেখাটা কমপ্লিট সিলেক্ট করব কিভাবে সেটা দেখব। এর জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ প্রেস করব, তাহলে আমাদের কমপ্লিট ডকুমেন্টটা বা লেখাটা সিলেক্ট হয়ে যাবে। এভাবে যদি আমাদের পুরো পেজ, একটা ডকুমেন্টের ভেতরে যত রকম লেখা থাকুক না কেন, আমরা যদি কন্ট্রোল ধরে এ প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে কিন্তু সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো এই গেল কন্ট্রোল প্লাস এ এর কাজ, এটা সিলেক্টের কাজ। আমরা কিন্তু মাউস দিয়ে সিলেক্ট করেছিলাম কিভাবে, এভাবে ড্রাগ করে নিয়ে গিয়ে আমরা সিলেক্ট করেছিলাম। বাট কিবোর্ড থেকে করতে চাইলে, যদি অল সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস এ দিব, তাহলে অল সিলেক্ট হয়ে যাবে। ওকে, এরপরে আমরা দেখব বোল্ডের কাজ কি। তো আমরা জানি কোনো কিছুকে বা কোনো লেখাকে যদি বোল্ড করতে চাই তাহলে আমরা সেই লেখাটাকে সিলেক্ট করতে হবে, তারপর বোল্ড, এই যে এইখানে হোম ট্যাবের ভেতরে বোল্ড যে রিবনটা রয়েছে এখানে ক্লিক করলে বোল্ড হবে লেখাটা। তো আমি যদি ইঞ্জিনিয়ারিং এই লেখাটাকে বোল্ড করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করব, এখান থেকে বোল্ড করতে পারি। ওকে, আবার এখানে ডিসিলেক্ট করলে এটা বোল্ড উঠে যাবে। তো এইটা আমি কিবোর্ড থেকে করতে পারবো, তবে কিবোর্ড থেকে আমি যেহেতু কন্ট্রোল এ দেখেছি, তো এর কারণে আমি পুরো ডকুমেন্টটা সিলেক্ট করতে পারবো এবং পুরো ডকুমেন্টে বোল্ড করতে পারবো কন্ট্রোল বি ব্যবহার করার মাধ্যমে। ওকে, তো আমি কন্ট্রোল প্লাস এ সিলেক্ট করে নিলাম, এর ফলে পুরো লেখাটা সিলেক্ট হলো। এখন কন্ট্রোল ধরে বি প্রেস করার মাধ্যমে পুরো লেখাটা বোল্ড হয়ে গিয়েছে এবং দেখুন এই জায়গাটা হাইলাইট হয়ে গিয়েছে। তো একইভাবে এটাকে যদি আমি ডিসিলেক্ট করি, অর্থাৎ কন্ট্রোল প্লাস বি আবার প্রেস করি, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে এবং আগের অবস্থায় চলে যাবে। ওকে, সো এই হচ্ছে কন্ট্রোল প্লাস বি এর কাজ, অর্থাৎ বোল্ড এর কাজ। ওকে, আপনি যদি চান যে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ডকে আপনি সিলেক্ট করবেন কিবোর্ড ব্যবহার করার মাধ্যমে, তাহলে আপনার ধরতে হবে কন্ট্রোল শিফট, এবং যেহেতু আমার কার্সরটা এখন রয়েছে সবার ডান দিকে, তাহলে আমি অবশ্যই বাম দিকে আমার আসতে হবে। তাহলে আমি কি করব, কন্ট্রোল ধরবো, শিফট ধরবো এবং লেফট অ্যারোতে ক্লিক করব। দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। আবার আপনার যদি বাম দিকে কোনো কার্সরটা যদি বাম দিকে থাকে এবং ডান দিকের কোনো লেখা সিলেক্ট করতে চান, তাহলে কন্ট্রোল ধরে শিফট ধরে রাইট অ্যারো প্রেস করতে হবে। ওকে, তাহলে ডান দিকের লেখাটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা ইচ্ছা করলে সেটাকে কি করতে পারি, বোল্ড করতে পারি কিবোর্ড ব্যবহার করার মাধ্যমে। ওকে, এরপরে আমি দেখাবো কপি কিভাবে করতে হয়। কন্ট্রোল প্লাস সি প্রেস করে কপি করতে হয়। তো আমি ইঞ্জিনিয়ারিং লেখাটা কপি করছি কন্ট্রোল প্লাস সি প্রেস করার মাধ্যমে, এবং আমি এটাকে নিচের লাইনে পেস্ট করতে চাচ্ছি, তাই ইন্টার দিয়ে নিচে আসলাম এবং কন্ট্রোল প্লাস ভি প্রেস করলাম, লেখাটা পেস্ট হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপরে কাজ হচ্ছে কন্ট্রোল প্লাস ডি এর কাজ, এটা হচ্ছে ফন্ট চেঞ্জ করবে। তো এটা দেখি কিভাবে কাজ করে। আমি যদি এই লেখাটাকে সিলেক্ট করি, এটা খুব একটা প্রয়োজন হয় না। আমি যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ডি প্রেস করি, তাহলে দেখুন ফন্টের যে পপআপটা এটাও চলে এসেছে। এখানে আমরা বিভিন্ন ফন্টের স্টাইল দিতে পারি, সাইজ দিতে পারি ইত্যাদি, এগুলো বিভিন্ন ইফেক্ট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো এটার প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট করা। কন্ট্রোল প্লাস ই ব্যবহার করার মাধ্যমে আমরা কোনো একটা লেখাকে অ্যালাইনমেন্ট করতে পারবো কোথায়, সেন্টারের দিকে। লক্ষ্য করুন আমি কিন্তু এ বি সি ডি এইভাবে আগাচ্ছি। ওকে, তো আমরা চাই ইঞ্জিনিয়ারিং এই লেখাটাকে মাঝখানের দিকে দিতে, তাহলে এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই প্রেস করার কারণে কি হলো, এটা সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল এবং দেখুন এইখান থেকে সেন্টার অ্যালাইনমেন্টটা হাইলাইট হয়ে গিয়েছে বা সিলেক্টেড হয়ে গিয়েছে।
তো আমি যদি চাই এরপরে হচ্ছে ফাইন্ড এর কাজ দেখাবো, তাহলে ফাইন্ড আমরা কিভাবে করব? আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ প্রেস করব, তাহলে এটা ফাইন্ড এর যে বক্সটা রয়েছে সেটা নিয়ে আসবে। তো এখান থেকে আমি ফাইন্ড করতে পারি। এখানে যদি ফাইন্ড করি কম্পিউটার, দেন দেখুন কম্পিউটার লেখাটা হাইলাইট হয়ে গেছে। ওকে, সো আমরা ফাইন্ড এর কাজ দেখিয়েছিলাম, আমরা অবশ্যই জানার কথা। তো আমি এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা দেখব গো টু। কন্ট্রোল প্লাস জি প্রেস করার মাধ্যমে আমরা পাবো গো টু। তাহলে যদি গো টু তে প্রেস চলে আসি, তাহলে এখানে একটা নতুন পপআপ তৈরি ওপেন হবে অ্যাকচুয়ালি। তো আমরা এখান থেকে গো টু কোথায় যেতে চাচ্ছি, ইন্টার পেজ নাম্বার, এখানে আমরা যদি পেজ নাম্বার দিই তাহলে কিন্তু সেই পেজ আমাদেরকে নিয়ে যাবে। ওকে, তো যেহেতু আমাদের পেজ একটাই, সো আমি এখানে পেজ নাম্বার দিচ্ছি না। আচ্ছা, এখান থেকে কিন্তু রিপ্লেস করতে পারবেন আপনারা, ফাইন্ড করে রিপ্লেস করতে পারবেন, ফাইন্ড করতে পারবেন শুধু। তো এদিকে যাচ্ছি না, এগুলো দেখিয়েছি। আচ্ছা, তো গো টুর কাজ গেল। এরপরে আমরা চাচ্ছি রিপ্লেস এর যদি শর্টকাট কমান্ডটা দেখতে চাই, তাহলে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এইচ। তাহলে দেখুন রিপ্লেস এর কমান্ডটা চলে এসেছে। আমি যদি কম্পিউটার লেখাটাকে যদি আমি এখানে বিজনেস লেখা দ্বারা রিপ্লেস করতে চাই, তাহলে আমি এখানে ফাইন্ড নেক্সট করব, বা রিপ্লেস করলে সরাসরি রিপ্লেস হয়ে যাবে। যদি রিপ্লেস করি তাহলে দেখুন এই লেখাটা প্রথমে হাইলাইট হলো কম্পিউটার, এবং রিপ্লেস করার মাধ্যমে এটা বিজনেস হয়ে গেল। ওকে, সো এইভাবে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমি আগের অবস্থাতে নিয়ে আসতেছি কন্ট্রোল প্লাস জেড প্রেস করার মাধ্যমে, সেটা দেখাবো একটু পরে। তো এরপরে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ইটালিক কিভাবে করতে হয়। তো আমি এখানে সাপোজ আমার নামটাই লিখি, নামটা লিখলাম। তো আমি এটাকে ইটালিক করব কিভাবে? আমাদের এই জন্য এটাকে সিলেক্ট করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আই প্রেস করলে আমরা এটাকে ইটালিক করতে পারবো। ওকে, এটা কন্ট্রোল প্লাস আই প্রেস করলে আবার এটা ইটালিকটা উঠে যাবে। তাহলে কন্ট্রোল প্লাস আই ব্যবহার করার মাধ্যমে আমরা ইটালিক করতে পারি। ওকে, তো এরপরে আমরা দেখব জাস্টিফাই অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয়। তো আমি কিছু টেক্সট নিয়ে আসি সাপোজ। ওকে, তো আমি এখন দেখাবো কন্ট্রোল প্লাস জে এর কাজ। কন্ট্রোল প্লাস জে প্রেস করার মাধ্যমে আমাদের অ্যালাইনমেন্টটা হবে, জাস্টিফাই হবে অ্যালাইনমেন্টটা। তো আমি কিছু টেক্সট নিয়ে আসি, ডামি টেক্সট, এবং তারপরে আমি দেখাচ্ছি বিষয়টা। ওকে, আমরা কিছু টেক্সট কপি করে নিয়ে আসলাম, এবং এটার অ্যালাইনমেন্টটা রয়েছে লেফটের দিকে। দেখুন এটা লেফটের দিকে রয়েছে। তো এখন যদি আমি জাস্টিফাই করি এটাকে, তাহলে কি হবে? আমরা জানি আমাদের পেজের মার্জিন যতটুকু ততটুকু পর্যন্ত নিবে, কোনো স্পেস কোনো গ্যাপ থাকবে না। যেদিকে যেমন গ্যাপ রয়েছে তেমন তেমন কোনো গ্যাপ থাকবে না। তো আমরা এটাকে সিলেক্ট করব, করে আমরা যদি মাউস ব্যবহার করে করতে চাই, তাহলে প্যারাগ্রাফ যে রিবনটা এইটা রয়েছে ট্যাব, এখানে আমরা এইটা হচ্ছে জাস্টিফাই। তো এখান থেকে আমি যদি দেই তাহলে হবে, অথবা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করি তাহলে এটা জাস্টিফাই হয়ে গেছে। ওকে, এবং দেখুন এখানে জাস্টিফাই লেখাটা সিলেক্টেড হয়ে গেছে, জাস্টিফাই এর যে আইকনটা অ্যাকচুয়ালি। ওকে, তো জাস্টিফাই গেল। এরপরে আমরা দেখব কিভাবে হাইপারলিংক করতে হয়। সো আমি লিখি ক্লিক হেয়ার ফর হাইপারলিংক, আমি জাস্ট এই লেখাটাই লিখলাম। এখন আমি হাইপারলিংক কিভাবে করব? আমি এই পুরো লেখাটাকে সিলেক্ট করব। আমরা জানি হাইপারলিংক করতে গেলে আমরা যাব হচ্ছে ইনসার্ট ট্যাবে, তারপরে হাইপারলিংকে যাব। তো আমরা যদি অত ঝামেলা করতে না চাই তাহলে কি করব? সরাসরি লেখাটাকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কে প্রেস করব, তাহলে সরাসরি হাইপারলিংকের যে পপআপ বক্সটা সেটা ওপেন হবে, এবং আমরা এখান থেকে হাইপারলিংক করতে পারবো। ওকে, হাইপারলিংক করা আমি দেখিয়েছি, তো এটা এখন দেখাচ্ছি না। ওকে, তাহলে কে পর্যন্ত গেল। এরপরে আমরা যাব হচ্ছে এল। এল এর কাজটা কি? এল এর কাজ হচ্ছে এটার অ্যালাইনমেন্টটা করবে লেফটের দিকে। ওকে, এল এর কাজ হচ্ছে অ্যালাইনমেন্টটা করবে লেফটের দিকে। তো বাই ডিফল্ট এটা লেফটে রয়েছে, আমি এটাকে প্রথমে সেন্টারের দিকে, রাইটের দিকে দেই। এখন যদি আমি এই লেখাটা সিলেক্ট করা অবস্থা রয়েছে, এখন যদি আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এল প্রেস করি তাহলে অ্যালাইনমেন্টটা হয়ে যাবে লেফটের দিকে। ওকে, তাহলে কন্ট্রোল প্লাস এল ব্যবহার করার মাধ্যমে অ্যালাইনমেন্ট হবে লেফটের দিকে, কন্ট্রোল প্লাস ই ব্যবহার করার মাধ্যমে অ্যালাইনমেন্ট হবে সেন্টারের দিকে, কন্ট্রোল প্লাস আর ব্যবহার করলে সেটা হবে রাইটের দিকে, এবং জে ব্যবহার করলে সেটা হবে জাস্টিফাই। ওকে, তবে যেহেতু অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করছি তাহলে আমি আরটা দেখিয়ে দিই। তো কন্ট্রোল প্লাস আর ব্যবহার করলে আমাদের অ্যালাইনমেন্টটা চলে যাবে রাইটের দিকে, এবং এখানে দেখুন রাইট এটা হচ্ছে সিলেক্টেড। ওকে, তো আমি এটাকে লেফটের দিকে নিয়ে আসছি। এরপর আমি দেখবো এম, কন্ট্রোল প্লাস এম ব্যবহার করার মাধ্যমে কি হয়। এটার প্রয়োজনে, এটা ইনডেন্টের জন্য ব্যবহার করা হয় সম্ভবত, তো এটার প্রয়োজনে এটা দেখাবো না। এরপর আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা শর্টকাট কমান্ড, সেটা হচ্ছে নিউ ডকুমেন্ট তৈরি করার জন্য প্রয়োজন হয়, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এন। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন প্রেস করি তাহলে দেখুন নতুন একটা ডকুমেন্ট তৈরি হবে। এটা কিভাবে বুঝবো? দেখুন এখানে ডকুমেন্ট 1। ওকে, সো এটা হচ্ছে নতুন একটা ডকুমেন্ট আমাদের, যেটা কন্ট্রোল প্লাস এন ব্যবহার করার মাধ্যমে ওপেন হলো। ওকে, এরপরে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ও। কন্ট্রোল প্লাস ও এর কাজ হচ্ছে কোনো একটা এক্সিস্টিং ডকুমেন্টকে ওপেন করা। তো আমি যদি কন্ট্রোল প্লাস ও প্রেস করি তাহলে দেখুন আমাদের রিসেন্ট ডকুমেন্টগুলো এখানে সব চলে এসেছে,
এবং এই ডকুমেন্টগুলো আমরা এখান থেকে ইচ্ছা করলে যেটা ইচ্ছা সেটা ওপেন করতে পারবো। তো আমি ব্যাক করে দিলাম। ওকে, এরপরের যে কমান্ডটা সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস পি। কন্ট্রোল প্লাস পি ব্যবহার করার মাধ্যমে আমরা কোনো একটা ডকুমেন্টকে বা কোনো একটা পেজকে প্রিন্ট করতে পারি। তো আমি কন্ট্রোল প্লাস পি প্রেস করছি, দেখুন এখন আমাদের প্রিন্টারের যে ইটা সেটা ওপেন হয়ে গেল। তো এখানে আমরা পেজ সেটআপ টেটআপ করে আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি। ওকে, আমাদের আউটপুট প্রিন্ট প্রিভিউটা কেমন সেটা এখানে দেখাচ্ছে। এই যে আমরা এরকম ভাবে প্রিন্টটা এরকম হবে অ্যাকচুয়ালি আমাদের। ওকে, সো কন্ট্রোল পি গেল, কন্ট্রোল কিউ এর কাজ নেই, কন্ট্রোল আর এর কাজ দেখিয়েছি আমি, রাইট অ্যালাইনমেন্ট। কন্ট্রোল এস যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেভ করা। আমাদের কোনো একটা ডকুমেন্ট সেভ করতে গেলে আমরা যদি মাউস দিয়ে করতে যাই তাহলে কি করতে পারি, এখানে আমরা ফাইল ট্যাব থেকে সেভ করতে পারি, অথবা আমরা কুইক অ্যাক্সেস টুলবার থেকে সেভ যে কুইক অ্যাক্সেস করার জন্য যে সেভ বাটনটা রয়েছে এটাকে আমরা কুইক অ্যাক্সেস টুলবারে আনতে পারি এবং এখান থেকে সেভ করতে পারি। ওকে, অথবা আমরা ফাইল ট্যাবে যেতে পারি, সেখান থেকে আমরা সেভ করতে পারি। ওকে, কিন্তু আমি দেখাবো কিবোর্ড থেকে সেভ করা। তো কিবোর্ড থেকে সেভ করতে গেলে আমাদের ব্যবহার করতে হবে কন্ট্রোল প্লাস এস, তাহলে ডকুমেন্টটা সেভ হবে। ওকে, সাপোজ আমি কিছু এখানে একটা লিখছি, এখন যদি আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস প্রেস করি তাহলে ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। এরপরে আমরা দেখব টি এর কাজ দেখবো না, আমরা ইউ এর কাজ দেখবো। ইউ হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ যদি ব্যবহার করি, কোনো একটা লেখা সিলেক্ট করার পরে যদি কন্ট্রোল প্লাস ইউ ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আন্ডারলাইন পড়বে। তো আমরা কন্ট্রোল প্লাস ইউ প্রেস করে দেখলাম এখানে দেখুন একটা আন্ডারলাইন পড়েছে। ওকে, আমি জুম করে দেখাচ্ছি পেজটা, দেখুন এখানে আন্ডারলাইন পড়েছে। ওকে, সো এই গেল কন্ট্রোল প্লাস ইউ এর কাজ। এরপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের প্রয়োজন পড়ে সব সময়, সেটা হচ্ছে পেস্ট করা। কন্ট্রোল প্লাস ভি ব্যবহার করার মাধ্যমে আমরা পেস্ট করতে পারি। সাপোজ আমি এখানে আমার নাম লিখলাম, এটাকে সিলেক্ট করে নিচ্ছি আমি যদি এখন এটাকে পেস্ট করতে চাই নিচের দিকে তাহলে কন্ট্রোল ধরে ভি প্রেস করবো, পেস্ট হবে, আবার কন্ট্রোল ধরে ভি পেস্ট হবে, যেখানে ইচ্ছা আমি পেস্ট করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে কন্ট্রোল প্লাস ভি এর কাজ দেখলাম। আমরা এরপর দেখবো কন্ট্রোল প্লাস ডাব্লিউ এর কাজ। এটা খুব একটা প্রয়োজন না, তবে শিখে রাখা ভালো। এটা হচ্ছে একটা ফাইলকে ক্লোজ করে দিবে। তো আমি যদি কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করি ফাইলটা এবং এখন যদি কন্ট্রোল প্লাস ডাব্লিউ দিই তাহলে দেখুন আমাদের ফাইলটা ক্লোজ হয়ে গিয়েছে। ওকে, আমাদের আগের যে ডকুমেন্টটা সেটা ক্লোজ হয়ে গিয়েছে। তো আমি আগের ডকুমেন্টটা নিয়ে আসছি এখানে আবার। ওকে, এরপরে আমি যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে কাট করতে হয় কিভাবে। আমরা সাপোজ এই লেখাটাকে কাট করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স সিলেক্ট করব, কাট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন চাচ্ছি আমি যে ভুলে কোনো একটা কাজ আমাদের হয়ে গিয়েছে যেটা আমরা চাচ্ছি না। যেমন আমি রিসেন্টলি যে কাট করলাম, আমার নামটা কাট করলাম কন্ট্রোল প্লাস এক্স ব্যবহার করার মাধ্যমে, আমি চাচ্ছি না যে সেই লেখাটা চলে যাক। তো আমরা এরকম সিচুয়েশন এড়াতে কি করব, আমরা কন্ট্রোল প্লাস জেড প্রেস করব, তাহলে কি হবে, আমাদের যে কাজটা করেছিলাম সেই কাজটা আনডু হয়ে যাবে। ওকে, দেখুন আমাদের এই কাজটা আনডু হয়ে গিয়েছে। ওকে, এখন আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি চান আনডু করব না, আমি এটাকে রিডু করব, অর্থাৎ পুনরায় যে কাজটা করেছিলাম সেটাকে আমি পুনরায় আবার করব, রিডু করব আর কি। তাহলে কি করব, কন্ট্রোল ধরে ওয়াই প্রেস করব, দেখুন এটা রিডু হয়ে যাবে। ওকে, তো এই গেল কিবোর্ড কিছু শর্টকাট। আচ্ছা, এরপরে আমরা এখানে রয়েছে দেখুন যে এখানে বেশ কিছু রিবন রয়েছে যেগুলোর উপর হোভার করলে আপনাদেরকে বলে দিবে যে এটার শর্টকাট কি। তো আমি যদি এইখানে এটার উপরে এখানে ক্লিক করি তাহলে এটা বলে দিচ্ছে কন্ট্রোল প্লাস ইকুয়াল, তাহলে কি হবে, এটা সাবস্ক্রিপ্ট হবে। ওকে, তো আমি সাপোজ এখানে লিখি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, আমরা জানি কি এক্ষেত্রে আমরা সুপারস্ক্রিপ্ট ব্যবহার করব, এর ফলে লেখাগুলো আমাদের এই টু গুলো রয়েছে, যেটা এখানকার টু, এখানকার টু এবং এখানকার যে টু, এই তিনটে টু আমাদেরকে ওপরে পাঠাতে হবে। তাহলে আমরা কি করব, এটা সিলেক্ট করব, কন্ট্রোল ধরবো, শিফট ধরবো এবং প্লাসে ক্লিক করব, ইকুয়ালে ক্লিক করব অ্যাকচুয়ালি। তাহলে কন্ট্রোল শিফট ইকুয়ালে যদি করি তাহলে দেখুন এটা সুপারস্ক্রিপ্ট হয়ে যাচ্ছে এবং দেখুন এইখানে এটা সুপারস্ক্রিপ্টের এটা হাইলাইটেড হয়ে গিয়েছে। তো আমরা এখানে হোভার করার কারণে দেখুন দেখাচ্ছে যে এখানে কন্ট্রোল শিফট এবং এই যে প্লাস ক্লিক করতে হবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস বা ইকুয়াল। আপনি যদি ইকুয়ালে শিফট ধরে ক্লিক করেন তাহলে সেটার ইকুয়াল থাকবে না, সেটা হয়ে যাবে প্লাস। ওকে, তো একইভাবে আমরা এটাকেও সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ইকুয়াল বা প্লাস, এটাতেও কন্ট্রোল শিফট ইকুয়াল বা প্লাস। ওকে, এটা হয়ে গেল আমাদের কি সুপারস্ক্রিপ্ট। তো আমরা এখন দেখুন কার্সারটা ছোট রয়েছে, আমি এটাকে নর্মাল কার্সার ফিরিয়ে নিয়ে আসি, এটাকে আমরা ক্লিক করলাম কন্ট্রোল শিফট প্লাস, তাহলে কি হলো, এটা নর্মাল কার্সর ফিরে আসলো। তো এখন আমি যদি এখানে লিখি H2SO4, এটা সালফিউরিক অ্যাসিডের একটি সংকেত। তো আমি চাচ্ছি এখন 2 এবং 4 এই দুটোই কোথায় যাবে, নিচের দিকে যাবে, অর্থাৎ সাবস্ক্রিপ্ট হবে। তাহলে কি করব, আমরা 2টাকে সিলেক্ট করব,
কন্ট্রোল ধরে যদি আমরা ইকুয়ালে ক্লিক করি কিবোর্ড থেকে, তাহলে দেখুন এটাও সুপার সাবস্ক্রিপ্ট হয়ে গেল এবং এখানেও দেখুন সাবস্ক্রিপ্টের এটা হাইলাইটেড হয়ে গিয়েছে। একইভাবে যদি আমি এটাতেও সিলেক্ট করি এবং কন্ট্রোল ধরে ইকুয়ালে ক্লিক করি, তাহলে কিন্তু এটাও সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। ওকে, আমরা যদি সাবস্ক্রিপ্টের এখানে হোভার করি, দেখুন দেখা যাচ্ছে এটা কন্ট্রোল প্লাস ইকুয়াল, এটা ব্যবহার করলে আমরা কি করতে পারবো, সুপার সাবস্ক্রিপ্ট করতে পারবো এটাকে। ওকে, তাহলে এই গেল কয়েকটা কমান্ড। আরো বিভিন্ন কমান্ড রয়েছে যেগুলো আমি আস্তে আস্তে দিব। উইন্ডোজের বেশ উপকারী বেশ কিছু কমান্ড রয়েছে। তো লাস্ট একটা বিষয় আজকে শর্টকাট দেখাবো, সেটা হচ্ছে আপনি এই ডকুমেন্টটাকে কিভাবে ক্লোজ করবেন মাউস ব্যবহার করা ছাড়া। তো আমি কি করব, অল্টার ধরবো কিবোর্ড থেকে এবং F4 প্রেস করব, তাহলে ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। একইভাবে এটাকেও যদি ক্লোজ করতে চাই, তাহলে কিবোর্ড থেকে অল্টার ধরবো এবং F4 প্রেস করব, ক্লোজ হয়ে যাবে। ওকে, আপনারা এই অল্টার প্লাস F4 ব্যবহার করে কিন্তু শাটডাউনও করতে পারবেন। তো এদিকে যাচ্ছি না, আমি বাকি কমান্ড গুলো পরে দেখাবো, শর্টকাট গুলো যেগুলো প্রয়োজন পড়বে। তো আজকের ভিডিও এতটুকু থাকবে। এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাংলা লিখতে হয়, অভ্র কিবোর্ড ব্যবহার করার মাধ্যমে কিভাবে বাংলা লিখতে হয় এইটা দেখাবো, এবং তারপরে দেখাবো বিজয় কিবোর্ড ব্যবহার করার মাধ্যমে কিভাবে বাংলা লিখবেন আপনারা। ওকে, অফিসিয়াল কাজগুলোর ক্ষেত্রে কিন্তু বিজয় কিবোর্ড ব্যবহার করা হয় বাংলা লেখার ক্ষেত্রে। আর যদি নর্মালি কোনো লেখা লিখতে চান, যেটা দেখা যাচ্ছে কনভারসেশনের জন্য হোক বা নর্মাল কোনো কাজের জন্য হোক, তাহলে কিন্তু আমরা অভ্র কিবোর্ড ব্যবহার করলেই সে কাজটা হয়ে যাবে। এবং অভ্র কিবোর্ড ব্যবহার করা খুবই সহজ। যারা অ্যান্ড্রয়েড বা কম্পিউটারের কিবোর্ড সম্পর্কে ধারণা রাখেন, তারা কিন্তু অভ্র কিবোর্ড খুব সহজেই ব্যবহার করতে পারবেন। ওকে, তো এই ভিডিও এতটুকু থাকবে। কথা হবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।